আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বেসরকারি সংগঠন রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি। আজ সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। র্যালিটি হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোড, সিএনবি মোড়, চিড়িয়াখানা ও ভেড়িপাড়া মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিকী। এ সময় তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ করার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। নওগাঁয় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী কর্মকর্তা সবাই সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। পাবনার ঈশ্বরদীতে অন্তত 4 থেকে 5,000 রোগীদের জন্য চিকিৎসা সেবা ফ্রি দিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আবু তালেব মণ্ডল সমর্থক ফোরামের উদ্যোগে আজ দিনব্যাপী ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা 4 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা মোহাম্মদ খাইরুল কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম, কিন্তু দেশে চিকিৎসা সেবা কিছুটা দুর্বল রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে যে চিকিৎসা সেবা দেওয়া